একজন মানুষ যিনি ব্রিটিশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, শোষকের ভূমিকায় কাজ করছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি সেই সাম্রাজ্যবাদকেই তীব্র ঘৃণা করেন। ঘৃণাটা এত গভীর যে একসময় সব ছেড়ে তিনি মিশে গেলেন সমাজের একদম নিচুতলার ভিখারি আর শ্রমিকদের সঙ্গে। আজ বলছি সেই খ্যাপাটে বিদ্রোহী জর্জ অরওয়েলের কথা। 1903 সালে ভারতের মতিহারিতে জন্ম নেয়া এরিক আর্থার ব্লেয়ারি বিশ্বখ্যাত জর্জ অরওয়েল। আমি দীপ আর আমি রাজ। দীপরাজের বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলবো এমন এক লেখকের জীবন যিনি রাজনৈতিক লেখাকে শিল্পে পরিণত করতে চেয়েছিলেন। অরওয়েলের জীবনটা বড় অদ্ভুত। ইটন কলেজের মেধাবী ছাত্র হয়েও তিনি অক্সফোর্ড কেমব্রিজে না গিয়ে বার্মায় ইম্পেরিয়াল পুলিশে যোগ দিলেন। একদম। আর বার্মায় থাকাকালীন তিনি উপলব্ধি করেন এই সাম্রাজ্যবাদী মুখোশটা কতটা কদর্য। তিনি লিখেছিলেন, সাম্রাজ্যবাদকে ঘৃণা করতে হলে আপনাকে এর অংশীদার হতে হবে। এই অপরাধবোধ থেকেই তিনি লন্ডনের ফুটপাতে ভিখারি হয়ে থাকলেন, ডিশ ওয়াশারের কাজ করলেন। সেই এক্সপেরিয়েন্সই তো তাকে ডাউন অ্যান্ড আউট ইন প্যারিস অ্যান্ড লন্ডন লিখতে উদ্বুদ্ধ করলো। কিন্তু অরওয়েল শুধু সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন না, তিনি তো বামপন্থী হয়েও কমিউনিস্টদের কঠোর সমালোচনা করেছিলেন। কিন্তু কেন? কারণ তিনি স্পেনের গৃহযুদ্ধে গিয়ে নিজের চোখে স্টালিনবাদী কমিউনিস্টদের বিশ্বাসঘাতকতা দেখেছিলেন। তিনি বুঝেছিলেন ক্ষমতা যখন শুধু উপাসনার বিষয় হয় তখন সত্য হারিয়ে যায়। আর এই সত্য হারানোর ভয় থেকেই তো জন্ম নিয়েছিল 1984 বা অ্যানিম্যাল ফার্মের মতো মাস্টারপিস। তিনি সমাজতন্ত্র চেয়েছিলেন, কিন্তু একনায়কতন্ত্রের বিষাক্ত ছায়া থেকে একে মুক্ত রাখতেও চেয়েছিলেন। মাত্র 46 বছর বয়সে যক্ষ্মায় মারা যান এই বিদ্রোহী লেখক। কিন্তু প্রশ্নটা হলো, আজকের এই তথ্যের যুগেও কি বড় ভাই বা বিগ ব্রাদার আমাদের উপর নজর রাখছে না? অরওয়েল কি আমাদের ভবিষ্যৎই আগে দেখে ফেলেছিলেন? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। ভয়েস অফ বেঙ্গলের পরবর্তী আলোচনার অংশীদার হতে ভুলবেন না যেন।